নমস্কার। ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, আপনাদের নিয়েই ব্যস্ততা, যদিও সঙ্গে তো সাধনা আমার থাকে। ছিলাম আমি কামাখ্যায় এক সপ্তাহ মায়ের পায়ের চরণে ছিলাম, পুজো পাঠ যজ্ঞ আহুতি করে এবং মহামন্ত্র দিয়ে মায়ের মহাপুজো করে অশুভ শক্তি নিধনের জন্য যে সংকল্প নিয়ে আমি গিয়েছিলাম, কামাখ্যা মা কৃপা করেছেন। এবং কুমারী পুজো বিশেষ আর্গস কামাখ্যা ধামে সেই কুমারী পূজা আমি করেছি। আর তারপরে আবার ছিল তারাপীঠ। বুঝতেই পারছেন, যারা আমার অনেক ভক্ত ফোন করছে যে আপনাকে ইউটিউব, আমি নিশ্চয়ই তো আছি, আমি তোমাদের সঙ্গে যতদিন বাঁচবো আমি তোমাদের সঙ্গে থাকবো। আমি নতুন নতুন তথ্য আপনাদের দিয়ে থাকি। সেই তথ্যগুলো আপনাদের জীবনে অনেক কিছু কাজে লাগে আমি জানি। তার তথ্য নিয়েই আমার কাছে সব আসছে মানুষ, যে এই বলেছেন, এই করেছি, আগামী দিন আমরা কি করব। তো আমি সামনে একটা বিরাট যোগ আছে, সেটা 12ই আগস্ট। আপনারা জানেন 12ই আগস্ট কিন্তু অমাবস্যা। এই অমাবস্যা তিথি একটা আমরা বিরাট যোগ মনে করি, অশুভ শক্তি নিধন, শুভ শক্তির শুভ উন্মোচন। তথাপি আমাদের রাশিচক্রে যে সমস্ত দোষগুলো আছে সেগুলো অবশ্যই খণ্ডন করার একটা বিশেষ দিন, সেটা কিন্তু অমাবস্যা। অশুভ যোগ কাটানোর বিশেষ দিন, সেটা কিন্তু অমাবস্যা। অশুভ যে গ্রহগুলো আমাদের যে রাশিচক্রে আমাদের ক্ষতি করছে সেগুলো খণ্ডন করার তন্ত্রোক্ত বিধি নাই একটা বিশেষ দিন, সেটা অমাবস্যা। আর আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন গত 3রা মার্চ কিন্তু একটা গ্রহণ ছিল। সেদিন ছিল পূর্ণিমা, সেদিন ছিল হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা, আপনারা জানেন। সেই দিনটা কিন্তু অনেকের অনেক বিভ্রান্তি ব্যাপার ছিল, আমি আগের এপিসোডে বলেছি। আজকে যেটা আলোচনা করব, একটা বিশাল সূর্যগ্রহণ কিন্তু আসছে, বছরের শেষ সূর্যগ্রহণ। তোলপাড় করা 4 রাশির জন্য বিশাল বরাদ্দ, প্রচুর সুযোগ পাবেন, চাকরি ব্যবসার চোখ ধাঁধানো। কিন্তু সমস্যা কিন্তু কিছু থাকবে, বিশেষত 4টে রাশির ক্ষেত্রে আমি আজকে বিশেষভাবে আলোচনা করব। ওই 12 তারিখ মহাসূর্যগ্রহণ পাচ্ছি, সঙ্গে অমাবস্যা। 4 রাশিটা কি? আপনি ভাবছেন আমার তুলা রাশি, কেউ ভাবছেন আমার কর্কট রাশি, কেউ ভাবছেন আমার কুম্ভ রাশি, যার যা রাশি আছে। 4টে রাশির বিশেষজ্ঞ আমি বলবো আজকের দিনে আপনারা মিলিয়ে নেবেন। 12ই আগস্ট সূর্যগ্রহণ, অমাবস্যা তিথিযুক্ত। এই 4টি রাশির ক্ষেত্রে যেমন সুযোগ ভালো আছে, কিন্তু কিছু ডিস্টার্ব আছে। সমন্বয়ভাবে আমি আপনাদের বোঝাচ্ছি এবং বলছি, আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। প্রথম রাশি আসছে, যে প্রথম রাশি আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। এই যোগের প্রভাবে এই রাশি মানুষের উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং কাজ করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। কঠোর পরিশ্রম অনুযায়ী যে রেজাল্ট পাওয়ার কথা, সে সঠিক রেজাল্টটা কিন্তু পেতে বিরাট সমস্যা সৃষ্টি হবে। মানসিক চাপ বাড়বে এবং শারীরিক শক্তি কিছুটা হ্রাস অনুভব করবেন। বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। যদি কোনো বিনিয়োগ করতে চান, সেটা ব্যবসায়িক হতে পারে, আপনার প্রমোটিং হতে পারে, বা কোনো বিজনেস হতে পারে, সেই পরিকল্পনা থাকলে অবশ্যই একজন কোনো বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ব্যাপারটা একটু আলোচনা করে নেবেন, নইলে মিথুন রাশির ক্ষেত্রে বিপাকে পড়বেন। বারবার বলছি। এবারে আসছি সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন, এই রাশির লোকেরা এই সময় আবেগের কারণে সিদ্ধান্ত কোনো কিছু নেবেন না। আলোচনার সময় সংযম থাকবেন, কথাবার্তার মধ্যে উত্তেজনা করবেন না এবং কোনো রকম কথাবার্তার মধ্যে বিশেষভাবে সতর্কমূলক আচরণ করা উচিত, নতুবা কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন হতে পারে। মাথা ব্যথা, ক্লান্তি ভাব এবং অনিদ্রা, রাতে ঘুমের একটা বড় সমস্যা হতে পারে। আপনি আগে ঘুমিয়েছেন, কিন্তু দেখবেন ওই সময়টা আপনার ঘুমের, এই সময়টা আপনার ঘুমের ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে। কারোর কথায় বিনিয়োগ এড়িয়ে চলুন। যদি অযথা কারণে ভাবছেন যে আমার এইটার টাকা আমি যদি লগ্নি করি হয়তো ভালো ইনকাম আসবে, এটা চিন্তা ভাবনা করবেন না।
তাহলে কিন্তু আপনি টাকা পয়সার দিক দিকে অনেকটা কিন্তু ব্লকেজ মানি হয়ে যাবে, টাকা ফেঁসে যাবে এবং কাউকে ধার দেবেন না। যদি ধার দিয়ে থাকেন সেই টাকা কিন্তু রিকভারি হবে না। এবার আসছি যাদের কন্যা রাশির যারা জাতক জাতিকা, এই সময়টির জন্য ব্যক্তিগত এবং পেশাগতভাবে চ্যালেঞ্জিং হতে পারে। আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, বাক শক্তি নিয়ন্ত্রণ করুন এবং আপনার শব্দ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আপনার বক্তব্য কাউকে আঘাত করতে পারে, সেটা পরিবারগত হতে পারে, সঙ্গে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, যেখানে আপনি কর্ম করছেন সেই কথাবার্তার মধ্যে আপনার বচসা, তর্ক বিতর্ক হতে পারে, আঘাত সৃষ্টি হতে পারে, শত্রু বেড়ে যাবে। এবং যারা প্রেম প্রণয়ে যুক্ত আছে, প্রেমের ক্ষেত্রে আপনাকে উত্থান পতনের সম্মুখীন হতে হবে। তাড়াহুড়ো করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। হঠযোগে কোনো কাজ হঠকরিতায় করবেন না, তাতে করে আপনার বিভিন্নভাবে ক্ষতি ব্যাপারটা আসবে। এবারে আসছি ধনুরাশি। আমি ওই 4টে রাশি বলেছি, প্রথম বলেছি মিথুন, দ্বিতীয় বলেছি সিংহ, তৃতীয় বললাম কন্যা, 4 নম্বর রাশি। 4টি রাশির কথা আমি বলবো, খুব উদ্বেগজনক, কিছু ক্ষেত্রে সন্তোষজনক, কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের ভুলভাল হয়ে যাওয়ার ফলে আপনার জীবনে আসবে প্রবল অর্থ ক্ষতি। অবশ্যই জ্যোতিষ সাবজেক্ট, জ্যোতিষ শাস্ত্র সেই কথাই বলছে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, অবশ্যই মাথার মধ্যে রাখবেন। আমি শতবাস্ততার মধ্যে আমি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি, সেইটা আমি দিয়ে যাব এবং তথ্যগুলো আমি যেভাবে দেব, আমার মনে হয় তথ্য অনেকে দিতে পারেননি, কারণ আমি সেটা পড়াশোনা করে দেখেছি বা গহন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি বিশদভাবে। লাস্ট রাশি আসবো ধনুরাশি। এই রাশির সময়টি প্রচণ্ডভাবে কাজে বাধা আসতে পারে, স্বাস্থ্যের সমস্যা হতে পারে, কোনো বড় বিনিয়োগ, আবার বারবার বলছি, কেন এই সময় অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বিগ থাকে, লক্ষ লক্ষ টাকা আপনারা ইনভেস্ট করে থাকেন, কিন্তু সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনি ভাবছেন এক আশা নিয়ে, কিন্তু আশা হয়ে যাবে নিরাশা। অন্যথায় অর্থ আপনার হারাতে হতে পারেন। মায়ের স্বাস্থ্যে, বাবার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বিশেষত মায়ের দিক দিকে সচেতনতা থাকবেন, মাকে যথাসময়ে ট্রিটমেন্ট করাবেন, নইলে মায়ের কিন্তু স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড একটা সমস্যা থাকবে, সঙ্গে মানসিক চাপ থাকবে। অফিসের কোনো রাজনীতির আন্ডারে আপনি পড়ে যাবেন। অফিসে যেগুলো রাজনীতি হয়, শত্রুতা, বিরোধিতা, আপনার বসকে কিছু কথা বলে দেওয়া, যেগুলো কর্মকেন্দ্রিক হয়ে থাকে সচরাচর আমরা দেখে থাকি, সেটা কিন্তু সমস্যা থাকবে। সেই ধরনের রাজনীতি থেকে, অফিস কাছারি থেকে যে রাজনীতি হয়, সেটা থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন, নইলে আপনার মান সম্মানহানি হবে, হঠাৎ ঝামেলা হবে, অকারণ ঝামেলা হবে, চিন্তান্বিত অবস্থা আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করবে আপনার জীবনটাকে, তথাপি ঘুমের সমস্যা হতে পারে। এগুলো আপনারা মিলিয়ে নেবেন এবং আমি সতর্কবার্তা দিয়ে দিলাম, যেগুলো এখন চলছে সেটাও আমি বলে দিলাম। আগামী দিনে এই 4 রাশির কী চলবে সেটা কিন্তু আমি বলে দিলাম। আর যাদের অশুভ দোষ আছে, ওই সময়ে ওই 12 তারিখে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আপনারা যদি পুজো দিতে পারেন, আপনার সংকল্প মানত হিসাবে যদি করতে পারেন, তাহলে আপনার ভালো কাজ হবে। যাদের অশুভ দোষ আছে, অশুভ শক্তি চলছে, খুব নেগেটিভভাবে আপনি চলছেন, রাশিচক্রে অনেকগুলো দোষ আপনার খুব নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, ওই 12ই আগস্ট কাটানোর হচ্ছে ভীষণ মোক্ষম মোক্ষম মহামোক্ষম যোগ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী
বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।